এই নাটকটা দেখার জন্য খরচ হয়ে গেল জনগণের ট্যাক্সের প্রায় ৯ কোটি টাকা। অথচ কে রাষ্ট্রপতি হবেন সেটা একটা ৩ বছরের বাচ্চাও বলে দিতে পারত। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠ আসন, সেই দল কাউকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিলে দলের এমপিদের কার্যত সেই প্রার্থীকেই ভোট দিতে হয়, নইলে তাদের এমপি পদই ঝুঁকিতে পড়তে পারে। তাহলে যেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠ, সেখানে ফলাফল যখন আগেই সবার জানা, তখন এই ৯ কোটি টাকার নির্বাচনী আয়োজনটা আসলে কি জন্য? জনগণকে বিনোদন দেওয়ার জন্য, নাকি ফখরুল সাহেবকে ক্যামেরার সামনে প্রপোজ করার জন্য? আচ্ছা, আপনারা বলুন তো, তারেক ভাইয়া প্রতিদিন লাঞ্চে মাত্র ১০০ টাকা খরচ করে জনগণের টাকা বাঁচানোর জন্য। আবার সেই তারেক ভাইয়া যখন রাষ্ট্রপতি নির্বাচনে সাজানো নাটক মঞ্চস্থ করার জন্য ৯ কোটি টাকা খরচ করে, তখন জনগণের ট্যাক্সের টাকাটার কথা তার একবারও মনে পড়ল না কেন? আসলে ভাইয়ার কাছে ১০০ টাকার লাঞ্চ আর রাষ্ট্রপতি নির্বাচন দুইটাই নাটক, জনগণকে বোকা বানানো সস্তা স্ক্রিপ্টের নাটক।